আবারও কিন্তু আপনারা ছাত্র জনতারে কোনো কেয়ার করতেছেন না। এইটা করছিলে কিন্তু ভারতে পালায় যাওয়া হাসিনা, তার অবস্থা কি হয়েছে দেখছেন? যখন ছাত্র জনতা আন্দোলন করতেছিল তখন হাসিনা কিন্তু এরকমের ছাত্র জনতারে কোনো কেয়ার করতেছিল না। কিন্তু এখন তাদের অবস্থাটা কি দেখছেন? তাদের সব কিছু, সব সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তাদের কিন্তু পালাইতে হয়েছে। তাদের যত এমপি মন্ত্রী ছিল তারা কিন্তু বেশিরভাগই এখন জেলে। আর তাদের অবস্থাটা কি এইটা আপনারা কিন্তু ভালোভাবে জানেন। আপনারা যারা এখন উপদেষ্টা আছেন, যে সকল উপদেষ্টারা আছেন, আপনাদের কিন্তু ছাত্ররাই বসাইছে। আপনাদের ছাত্ররাই ডাইকাই না এই জায়গায় বসাইছে, কিন্তু আপনারা এখন এই ছাত্র জনতার কথা শুনতেছেন না। তারা যেটা চাচ্ছে আপনারা সেটা দিচ্ছেন না। আপনারা কোথার কোন দালাল কোথার কারে নিয়ে আইসা আপনারা উপদেষ্টা বানাই দিতেছেন। একজনে আইসা দুই তিনটা লাইন ফেসবুকে পোস্ট করলে সে ছাত্র জনতার পক্ষে হয়ে যায়। আগে যে দালালিগুলো করছে সেইটার কোনো ভ্যালু থাকে না। আপনারা যে এই ফারুকিরে নিয়ে আইসা আপনারা উপদেষ্টা বানাইলেন, সে যে আগে এই স্বৈরাচার সরকারের এই হাসিনার যে দালাল ছিল সেটা কি আপনারা জানেন না? আপনারা জানেন না, ভালো কথা। তাকে উপদেষ্টা বানানোর পরে ছাত্ররা তার বিপক্ষে গেছে, ছাত্ররা তাকে চাচ্ছে না, এটা বারবার বলতেছে, তারা ফেসবুকে পোস্ট করতেছে, এটা আপনাদের কাছে বলতেছে, কিন্তু আপনারা তাকে সরাচ্ছেন না। আপনারা এই ছাত্র জনতারে কিন্তু কোনো কেয়ারই করতেছেন না। এইটা করছিল কিন্তু শেখ হাসিনা, এটা ভুলে যাইবেন না। ফারুকির মতো একজন দালাল, ফারুকির মতো একজন তেলবাজ মানুষ কিভাবে দেশের উপদেষ্টা হয় এইটা আমি জানি না। যে স্বৈরাচার সরকারের আমলে, যে খুনি সরকারের আমলে সেই সরকারের হয়ে তেলবাজি করছে, সেই সরকারের হয়ে দালালি করছে, সেই ফারুকি কিভাবে উপদেষ্টা হয়? গত 2 দিন হয়ে গেছে ছাত্ররা এর বিপক্ষে গেছে। সারজিদ আলম, তারপর হাসনাত আবদুল্লাহ সহ বিভিন্ন যারা বড় বড় আন্দোলনে যারা ভূমিকা রাখছে তারা এটার বিপক্ষে যাইতেছে, কিন্তু তারপরও আপনারা এটার কোনো ব্যবস্থা নিতেছেন না। আপনারা তাকে উপদেষ্টা থেকে বাদ দিতেছেন না। এইটা কি মনে হচ্ছে না যে এইটা আপনারা ভুল করতেছেন? এইটা আপনারা যে ভুল করতেছেন এটা কি আপনাদের একবারও মনে হইতেছে না? হাসিনার কিন্তু সব কিছু ছিল, তাদের ছাত্র লীগ ছিল, যুবলীগ ছিল, সকল প্রকার সব কিছু ছিল, পুলিশ লীগ ছিল, সব কিছু কিন্তু হাসিনার পক্ষে ছিল, কিন্তু তারপর হাসিনা কিন্তু টেকতে পারে না। হাসিনার পলাইতে হয়েছে, হাসিনার যত সাঙ্গ বাঙ্গ আছে সবাই কিন্তু পলাইতে হয়েছে, সবাই কিন্তু জেলে এখন। কিন্তু এটা আপনারা ভুলে যাইয়েন না। আপনাদের পক্ষে কারা আছে? আপনাদের এই 3 মাস আগে ছাত্ররা নিয়ে আইসা বসাইছে, কিন্তু আপনারা তাদের উপরে পল্টি লইতেছেন, আপনারা তাদের কথার কোনো মূল্য দিতেছেন না। এইটা কিন্তু আপনারা খুবই খারাপ করতেছেন, খুবই খারাপ করতেছেন। আর ফারুকের উপদেষ্টা বানানোর পর অনেকে দেখি হিরো আলমের সাথে তুলনা দিতেছে, যে ফারুকি যখন উপদেষ্টা হয়েছে হিরো আলম বাদ থাকবে কেন? আপনারা একটা কথা শুনেন, ফারুকি তেলবাজ, ফারুকি দালাল ছিল, কিন্তু হিরো আলম কারো দালাল ছিল না। ওই ফারুকির চেয়ে হিরো আলম শতগুণে ভালো। ওই হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় কিন্তু হিরো আলম তার বিপক্ষে কথা বলছে, আর ফারুকি তাকে নিয়ে তেলবাজি করছে। তাই হিরো আলমকে ফারুকের সাথে তুলনা কইরা হিরো আলমকে ছোট করবেন না, কারণ হিরো আলম তেলবাজ ছিল না, ফারুকের মতো সে তেলবাজ ছিল না। আপনারা যারা এখন এই ছাত্র জনতার কথাগুলো শুনতেছেন না, আপনারা এটা মনে রাখবেন, ওইটা কিন্তু শেখ হাসিনাও করছিল, ছাত্রদের কথা কানে লাগায় নাই, তার অবস্থা হয়েছে কি এইটা কিন্তু আপনারা সবাই জানেন। তাই এখনো সময় আছে, সাবধান হয়ে যান। আর ছাত্ররা যেটা চাচ্ছে সেইটা করেন। উপদেষ্টা হিসেবে যাকে মানতে চাচ্ছে না তাকে উপদেষ্টা থেকে বহিষ্কার করেন।